নর্থ বেঙ্গল 2026 এই সিরিজের আগের পর্বে দেখিয়েছিলাম আমরা ট্রেন থেকে নেমে একটা গাড়ি রেন্টে করে গয়াবাড়ি এবং তার চারপাশে ঘুরে বেড়াচ্ছিলাম। কার্শিয়াংয়ের খুব কাছে একটা গ্রাম গয়াবাড়ি। অবশেষে আমরা চলে এসেছি আমাদের আস্তানায়। আমাদের এই আস্তানার নাম সামিট গ্রুপের বগনভিলিয়া টি রিসর্ট, কার্শিয়াং। আমাদের গাড়ি এখানে চলে এসেছে, রিসেপশনের দিকে যাব। সুইমিং পুল আছে, দেখেছো? আর আমরা এখন ভেতরে যাব, রিসেপশনে যাব। এইবার যেই রোদটা পড়ছে, এবার আস্তে আস্তে কিন্তু ঠান্ডা লাগছে। মেনিউ এখানে একটা দেওয়া আছে, একটু দেখাই। এন্ট্রান্সটা এটা, আর আমরা এবার ওপরের দিকে যাব। এক একটা রুমের এক একটা নাম। রঙ্গুন, এটা হলো ইডেন ওয়েল, আচ্ছা এটা হলো পিউবং, তামসং, আমাদের ওয়েলকাম টি, শিশু বাড়ি, আর আমাদের হলো ডালমোড়। রুম একটা রিভিউ দিই। এখানে সুন্দর একটা সিটিং এরিয়া, ওরা বসে বসে এখন দেখছে কি খাওয়া যায়। আর এই হলো আমাদের বেড, বেশ সুন্দর বেড, এটা কুইন সাইজ বেড। আচ্ছা, আর এখানে হলো জামা কাপড় রাখবার একটা জায়গা, লাগেজ, সমস্ত কিছু আমাদের এখানে আছে। বাথরুমটা দেখা যাক কীরকম। বাথরুমটাও বেশ সুন্দর, কোজি, একদম স্নানের জায়গাটা আলাদা, গিজার আছে, টয়লেট। আর এটা হলাম আমি। হ্যালো, আমি শ্রীতমা ফ্রম বং প্যাশনেট ট্রাভেলার। তোমরা সবাই ভালো আছো তো? আমরা আছি সামিটের বগনভিলিয়াতে। আচ্ছা, বাথরুমের ডিটেল দেখাইনি, একটুখানি ওটা দেখিয়ে নিই। শেভিং কিট আছে, ডেন্টাল কিট আছে, এটা একটা শ্যাম্পু আর হ্যান্ড ওয়াশের জায়গা আছে। আর এইখানেও কিন্তু সেম আছে, রেইন শাওয়ার নয়, এমনি নর্মাল একটা শাওয়ার, আর হেয়ার ড্রায়ার রয়েছে এখানে একটা। আর এবার এখানকার যেটা প্লাস পয়েন্ট, যেটা দেখে অমিত এটা বুক করেছে, সেটা হলো এখানকার যে ব্যালকনি। সেটা ব্যালকনি থেকে কোনো রকমই কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায় না, কিন্তু হিল ভিউ পাওয়া যায়। ওকে, চলো দেখি। রুমে চলে এলাম, আর এইটা হলো আমাদের ব্যালকনি। ব্যালকনিতে খুব সুন্দর একটা কোজি এরিয়া আছে, এখানে বসে খাবার দাবার খাওয়া যাবে। আর এই হলো পাহাড়, কি ভালো লাগছে। এর ওপরে আর একটা তলা আছে, আর নিচে রুম দিলে এত সুন্দর ভিউ পাওয়া যেত না। এইটাই ভিউ। এখানে সুইমিং পুল আছে, সুইমিং পুলে অবশ্যই নামা যাবে না এখন। খুব সুন্দর একটা ভিউ। তো এখানকার ভাড়াটা তোমাদের বলে দিই। ওদের হলো ব্রেকফাস্ট, বুফে ব্রেকফাস্ট, আর হলো লাঞ্চ আর ডিনার নেওয়া যাবে। আর রুম তো তোমাদেরকে দেখালাম, সেগুলো সব শুদ্ধ। আমাদের 3 জনের জন্য 6000। হ্যাঁ, আর এর সঙ্গে কিন্তু ওরা যেটা করবে, ওরা বললো এক্সট্রা বেডও নাকি ওরা দিয়ে দেবে। তো দেখা যাক। এই পাহাড়টা না ভারী সুন্দর। আর এটা হলো আমাদের রুম, এই যে আমাদের রুম। আর এই ক্যানোপিটার জন্য বেশি সুন্দর লাগছে। পেছনের এই যে হেডরেস্টটা, সেটাও বেশ সুন্দর। আর যেটা আয়নাটা হলো এই দূর থেকে নিজেকে দেখা যাবে না। আমরা এখানে একটা সুন্দর ভিউ দেখছিলাম, আর আমার ফেভারিট বইটা এখান থেকে পড়ছিলাম বসে বসে, জানো তো? ফেভারিট বই এই যে মেনু বই, মেনুগুলো লেখা আছে। এই যে কোল্ড বেভারেজ, হট বেভারেজ, মোটামুটি ঠিক আছে প্রাইসটা। ব্রেকফাস্ট 7টা থেকে 10:30 পর্যন্ত, অল ডে ডাইনিং। আর এই দিকেও আছে বিকেলে যে পনির বা পিৎজা,
পাস্তা এগুলো সমস্ত বিকেলবেলা খাওয়া যেতে পারে, চা আছে। সবচেয়ে আমার ভালো লেগেছে ক্যাফেচিনো 199 আর দার্জিলিং টি 150 এখানে। মানে জায়গায় এসে দামটা কম পাচ্ছি, এটা খুব ভালো লাগছে। আর ছোট্ট করে দেখিয়ে দিই, এখানে না হিটার রয়েছে, মানে ঠান্ডা লাগলে কিন্তু কোনো অসুবিধা নেই। মানে এখানে ফ্যান আছে, আবার সিলিংটা কত হাই। ওয়েস্ট বক্স রয়েছে আর টেলিভিশন, এটা তো আমি বুঝতেই পারিনি টেলিভিশন। এই যে আর দুটো বটল রয়েছে, 2 লিটার জল এখানে ফ্রি। আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি সবাই 3 জনে। এবার আমরা খেতে যাচ্ছি। তো আমরা আজকে লাঞ্চটা সেটা কমপ্লিমেন্টারি নিয়েছি, তো সেটার জন্যই যাচ্ছি। দেখি ওদের মানে খাওয়ার জায়গাটা কীরকম, সেটা সবচেয়ে একটা আগ্রহের ব্যাপার। আর হলো কী কী মেনিউ সেটা আমরা জানি, তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেবো। আমরা আবার রিসেপশনটা দিয়ে বেরোবো। এইটার জন্যই এর নাম বগনভিলিয়া বোধহয়। আর আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি। এই হলো আমাদের থাকবার ব্যবস্থা এখানে। চলো খেয়ে আসি। এবার অল্প অল্প ঠান্ডা লাগছে, আর খাওয়ার জায়গায় না খাওয়াটা আলাদাই ব্যাপার, সেখানকার ব্যাপারটা বোঝা যায়। যার জন্য রুমেও নেওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু আমরা বললাম না, আমরা বাইরে গিয়ে খাবো। এই হলো খাওয়ার জায়গা। চলো ভেতরে ঢুকি। লেমনস দ্য ক্র্যাবল। আমরা বলছি কি সুন্দর জায়গাটা, এখানে বসা যাবে, তো টেবিল খুব সুন্দর, আর বাইরেটাও দেখা যাবে। মানে মনে হচ্ছে একদম একটা ছোট্ট গ্রামে চলে এসেছি। আর সেই গ্রামের ভেতরে এইরকম একটা মানে মডার্নাইজ করা সমস্ত কিছু। একটু বাইরেটা দেখাই। এই আমি ধরো এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এইখানেও বসবার জায়গা আছে। সকালবেলা ইচ্ছে করলে এখানে বসতে পারি। মানে এটা এত বড় চওড়া কোনো জায়গা নয়, কিন্তু বেশ সুন্দর আর শান্ত। মানে আমি এখানে কথা বলছি, খুব আস্তে আস্তেই কথা বলছি, কারণ আমার মনে হচ্ছে যে আমি বেশি জোরে কথা বললে হয়তো শান্তি বিঘ্নিত হবে। আর বাইরে যাওয়ার রাস্তাটা হলো এইটা। আচ্ছা, উপরেও ব্যবস্থা রয়েছে, এখানে খেলবারও ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছি সেটা। আর একদম এখান থেকে বেরিয়ে যদি ওয়াকে যেতে ইচ্ছে করে, এই যে এখান থেকে পাহাড় দেখা যাবে। খুব বেশি গাড়ি চলাচল এখানে হচ্ছে না, তো নির্বিঘ্নেই যাওয়া যাবে। এটা হলো অর্কিড হোমস্টে, এইটা আমরা দেখছিলাম গুগল ম্যাপে। এই যে সামিট, আর এই হলো আমাদের সামিট বগনভিলিয়া। এখানে আমাদের আজকে স্টে কার্শিয়াংয়ের একদম কাছে, কেন ক্লিয়ার্স। ওকে, ঠান্ডার মধ্যে গরম গরম খুব ভালো লাগছে না? আমাদের লাঞ্চের জন্য চলে এসছে ডিশ, কিছু আইটেম এখানে এসছে। ফ্রাইড রাইস, পনির এসছে, ডাল এসছে, আর এখানে হলো আলু জিরা এসছে। দেখো আমরা এত কিছু অর্ডার করেছি, মানে এগুলো অর্ডার না, এগুলো আমাদের কমপ্লিমেন্টারি লাঞ্চের মানে আইটেম, তাই তো? বুফে হয়তো জিনিসটা নেই, কিন্তু মানে ব্যাপারটা এরকম আর কি, আমাদের যেটা মনে হচ্ছে আমরা বলছি এটা হবে, হ্যাঁ এটা হবে, সেটা করে দিয়ে যাচ্ছে। আর আর এটা এইটুকু না, এগুলো সব দুটো দুটো করে পোর্শন আছে আর কি, সব কটাই। তো মানে হয়তো বুফে নয়, কিন্তু মানে এই এতগুলো আইটেম, হ্যাঁ এতগুলো এবং আমাদের ইচ্ছে মতন, এটাই সবচেয়ে ভালো লাগছে আর কি। চিকেন আছে, রাইস আছে, কম্বিনেশনটা সাংঘাতিক। ডিম আর ফ্রাইড রাইস, এইদিকে চিকেনও রয়েছে। 4:02 বাজে, আর আমাদের শেষ পাতে ডেজার্ট চলে এসছে, রসগোল্লা। কি কিউট দেখতে রসগোল্লা। 4টের সময় আমরা আজকে লাঞ্চ করে বেরোচ্ছি। তোমার খাবার দাবার কেমন লাগলো বলো? ভালো ছিল। আর সবচেয়ে ভালো যেটা ছিল, মানে একটা বেসিক ভুল আর কি, আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল যে এটা বুফে ডিনার বা বুফে লাঞ্চ, তা নয়।
বেসিক্যালি লাঞ্চ বা ডিনারটা ইনক্লুডেড, আর ইনক্লুডেড। এদের একটা ফিক্সড মেনু আছে, কিন্তু আমরা সেটাকে মডিফাই করে নিজেদের মতো করে নিয়েছিলাম এবং যেমন হলো জিরা রাইস অর রাইস ছিল, আমরা ফ্রাইড রাইস করে নিয়েছিলাম সেটাকে। আমরা রাইস একটা পোর্শন নিয়েছি, আর দুটো পোর্শন ফ্রাইড রাইস নিয়েছি। আর একটা স্যুপ ছিল, ভেজ স্যুপ চিকেন ছিল, আমরা সেটা কতটা চিকেন স্যুপ করে নিলাম। অনেক পরিমাণ ছিল এবং খাওয়ার টেস্ট ভালো ছিল। হ্যাঁ, চিকেন স্যুপটাও ওটাও একটা দারুণ ব্যাপার। চিকেন স্যুপ ছিলই না, আমরা বললাম না আমাদের চিকেন স্যুপ হবে, বললো হ্যাঁ হয়ে যাবে। খেয়েছি, আমরা একটু হাঁটতে বেরিয়েছি, আচ্ছা, আমরা রেল লাইন ধরে হাঁটছি। চারপাশটা একটু ঘোরাঘুরির পর ফিরে এলাম আবার সামিট বগনভিলিয়ায়। এখন ওরই পোজ দিচ্ছে। চলো দেখি এই জায়গাটায় কি। আরে বাহ, এইখানটায় উঠে ভিউ দেখা যায়। এটা একটা ওদের টেরেস টাইপের পমেলো রেস্টুরেন্ট, তো যেখানে খেলাধুলো করা যায়। একটু যাই ওপরে গিয়ে দেখি। ও আচ্ছা, এই বুদ্ধা মূর্তিটাকেই দেখছিলাম নিচ থেকে। হোটেলের ছাদে এখন আছি, আর এই দেখো এইখানেই, এটা হলো পুরো লোকালিটি সন্ধ্যের বগনভিলিয়া। সুইমিং পুলটার জন্য বেশ সুন্দর লাগছে, গরমকালে নামাই যায়, আর এটাতে কিন্তু গরম জল দেওয়া হয় না। সকালবেলায় জিনিসটা অন্যরকম, আবার সন্ধ্যের সময় অন্যরকম, রাতের বেলা দেখবো কিরকম হয়। এই দেখ তোর পেছনে ব্যাঙ বসে। এই যে আমাকে একটা বেড দরকার, তো ওরা বেড করে দিচ্ছে। এইটা হলো গদিটা। একদম আমরা ঘুমিয়ে পড়েছিলাম পুরো, তো উঠেছি 7:30 নাগাদ, আর মোমো অর্ডার করছি। পাহাড়ে এসে আয়ুশ্রী যখন থেকে এসেছে মোমো খাবো করে ও মাথা খারাপ করে দিয়েছে। তো যাই হোক, আমাদেরও সবার একটু খেতে ইচ্ছে করছিল। চলো দেখি সিটিং প্লেসটা তোমাদেরকে একটু দেখাই। আর এটা আর একটা বিছানা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আচ্ছা, এই হলো আমাদের খাওয়ার জায়গা। আমরা 4টের পর এখানে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম, কি ভালো লাগছে না? ময়দার পুর ভর্তি নয়, অ্যাভারেজ। রাতের সামিট আরো অন্যরকম, বেশ আলোয় একটা মায়াবী হয়ে গেছে। দুপুরবেলায়ও দেখিয়েছি, আবার এখন রাতের বেলা দেখাচ্ছি। এখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে। কোন জিনিসটা সবচেয়ে বেশি দরকার বলো তো দেখি, পাহাড়ে কোন জিনিসটা? Yes. আচ্ছা, এই যে আমাদের এখানে একটা জল দিয়েছে, এটা কিন্তু গরম। দেখা যাবে কিনা জানি না, কিন্তু আমার ধরে বুঝতে পারছি এটা গরম। আমাদের রাতে ডিনার চলে এসেছে, হাক্কা নুডল আর চিলি চিকেন। চিলি চিকেন 8 পিস। পেট বেশ ভরে গেছে, আর চাউমিনটা বড্ড টেস্টি ছিল। চিকচিক করছে একদম আলো। আর এই হলো আমাদের সামিট হোটেল রিসর্টস বগনভেলিয়া। শুনশান একেবারে রাস্তা, এই দিকটাই একটু আলো দেখা যাচ্ছে, এই দিকে কিন্তু কোনো আলো একদম নেই। গুড মর্নিং, আমাদের এটা পাহাড়ে দ্বিতীয় দিন। আছি আমরা কার্শিয়াং সামিট বগনভিলিয়াতে। তো আমরা এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। এই হলো আমাদের খাওয়ার জায়গা। চলে যে গাড়ি আসছে, এখানে পার্কিংয়েরও বন্দোবস্ত করবা আছে। বাইরে এই জায়গাটা না ভারী সুন্দর। চলো আমরা ভেতরে যাই।
আমাদের ব্রেকফাস্ট মেনু, এগুলো যেগুলো লেখা আছে সেগুলো ওই আমাদের ইচ্ছে অনুযায়ী আর কি। ওকে, আমাদের ফার্স্ট জিনিস চলে এসছে, ফ্রুটস চলে এসছে, আর এইদিকে হলো স্যান্ডউইচ। এইটা সবচেয়ে ভালো লাগছে, পাহাড়ে গরমকালের ফল যেটা তরমুজ সেটা পাওয়া যাচ্ছে। আলুর পরোটা আর পুহা আস্তে আস্তে আসছে, আমাদের টেবিলটা ছোট তো সেই জন্য একটু অ্যাডজাস্ট করতে হচ্ছে। আমাদের পুরি সবজি চলে এসেছে 4 পিস করে প্রত্যেকের, আর আলু পরোটাটাও কিন্তু বেশ ভালো ছিল, দই দিয়েছে, সুন্দর লাগছে খেতে। সসেজ আর তার সঙ্গে হলো সসেজটা একদম কুরকুরে করে ভাজা। পাহাড়ের ওপর থেকে মনে হচ্ছে আলো ঝাঁপিয়ে পড়ছে, আর গাছগুলো না সেই মানে আকাশটা যেন ছেয়ে রেখেছে, মানে দুর্দান্ত এখানকার পরিবেশ। সেরকম সিটি কোলাহল একেবারেই নেই, আর শান্ত জায়গা, যারা শান্ত জায়গার খোঁজ করছো, হোমস্টে ব্যাপারটা বেশ ভালো, কিন্তু অনেক সময় অনেক ধরনের অসুবিধে থাকে, নিজের পছন্দের জিনিসগুলো পাওয়া যায় না। তো এক একজনের ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, কিন্তু আমরা হয়তো অতটাও ইউজ টু নই, হয়ে যাব নিশ্চয়ই ট্রাভেল করতে করতে। আমরা জানতাম যে ওরা কমপ্লিমেন্টারি দেবে আর কি, ব্রেকফাস্ট এবং লাঞ্চ অর ডিনার। তো তখন আমাদের মনে একটা ভাবনায় ছিল বুফে হবে জিনিসটা, নিজেরা নিয়ে নিয়ে খাবো। কিন্তু আমরা এই যে অনেকেই না বিয়ে বাড়িতে গিয়ে বলি না যে দূর বাবা, আবার সেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে গিয়ে নিয়ে আসতে হবে জিনিসটা, এইখানে এই ব্যাপারটা নেই। আর ওরা জিজ্ঞাসা করে নিচ্ছে যে আপনারা এই জিনিসপত্রগুলো আছে, আপনারা কি কি নেবেন এবং কতটা নেবেন, মানে 3 পোর্শন 2 পোর্শন, যাতে খাবার দাবারগুলো নষ্ট না হয়। আমি শুনেছি অনেকের কাছে যারা পাহাড়ে বেড়াতে যায়, হোমস্টেতে থাকে, হ্যাঁ, 1300 টাকায় সারা 4 বেলার খাওয়া দাওয়া পার হেড। 1700 টাকায় পার হেড খাওয়া দাওয়া, এরকম শুনেছি 1900 টাকায়। এটা বেসিক্যালি আমাদের বলছি, আমাদের হিসাবে বলছি, আমাদের এটা 6000 টাকা পড়েছে। এটা কিন্তু কোনো হোমস্টে নয়, এটা একটা সামিট, একটা বড় গ্রুপ, ওদের একটা হোটেল, এবং যদি গুগলে দেখানো যায় একটা ক্যাটাগরি 3 স্টার 4 স্টার এরকম ক্যাটাগরি দেখাচ্ছে। ডেফিনেটলি আমি জানি না সেটা, তো ভিডিওতে পুরোটা আমরা দেখানোর চেষ্টা করেছি, তোমরা দেখে বলতে পারবে এটা কি ক্যাটাগরি, সেটা নিয়ে কোনো কমেন্ট করছি না। কিন্তু যেটা ভালো ব্যাপার, কমফর্ট স্টে, আর ওরকম নয় যে রাত্রিবেলা শুধু ডিমের ঝোল, মুরগির ঝোল এরকম টাইপের নয়, কিন্তু আমরা যা চাইছি তাই করে দিচ্ছে। হ্যাঁ, ওরা একটা দিয়ে হ্যাঁ, দিচ্ছে অর্ডার, ওদের একটা আছে। হ্যাঁ, আমি যদি এখন বলি, যেমন আমরা বলেছিলাম কালকে যে পিৎজা ডেফিনেটলি ওরা করতে পারেনি, কিন্তু মোমো বললাম সঙ্গে সঙ্গে, ফ্রাইড রাইস, চিলি চিকেন। আজকে সকালবেলা আমরা যেটা, আমার মনে হয় না কোনো জায়গায় সসেজ, কোনো জায়গায় হোমস্টেতে সসেজ কেউ দেবে, সসেজ, তারপরে সানি সাইড আপ থেকে শুরু করে আমরা পরোটা, আলু পরোটা, লুচি, কি না কি দিয়েছে আর কি। ইভেন কালকে লাঞ্চেও তো কত কিছু ছিল আর কি, সব খাবার দাবার। আমার তো মনে হচ্ছে আমার মানে বেশ ভালো ডিল হিসাবে যদি বলি আর কি, খুব ভালো ছিল। এখান থেকে একটু গেলেই সিটং, মানে সিটং হচ্ছে বেসিক্যালি ওই নিচের দিকটা, হ্যাঁ নিচের দিকে, এরকম কিলোমিটার হিসাবে দেখাচ্ছে 5-6 কিলোমিটার প্রবাবলি। জাংপানা বলে একটা জায়গা আছে, সেটাও এদিকে কোনো একটা জায়গা হবে, তারপরে সিটাং। আর কালকে রাত্রে তো এই জায়গাটা আমরা দেখিয়েছি, ভারী সুন্দর জায়গা, জাস্ট এইটুকু খালি আলো, ওই দিকটা থেকে আলো নেই, কাট কিছু নেই। মানে আমাদের কাছে একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো, আমরা নর্মালি যে জায়গাগুলো যাই চেষ্টা করি সন্ধ্যের পরে যদি কোনো অ্যাক্টিভিটি থাকে, এখানে কিন্তু একটাই প্রবলেম যে সন্ধ্যের পরে কিন্তু করার মতো কিছু থাকে এটা না। হোমস্টেতে থাকেও না, কিন্তু ব্যাপারটা এটা, আমি কেন কিছু করতে যাব, আমি তো পাহাড়ে এসেছি, সামনে অর্কিড হোমস্টে আছে, এটাও ভারী সুন্দর। হ্যাঁ, কেমন আমি ভেতরে যাই না কেমন, কিন্তু বাইরে থেকে দেখতে ভারী সুন্দর। যাই হোক, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। বাই বলো না, তার আগে একটা কথা বলি, আমরা যখন এসেছি আমরা কিন্তু বগনভিলিয়া যে নামে, এটা দেখিয়ে দাও, সেটা কিন্তু অতটা বগনভিলিয়া নেই, কিন্তু যারা অন্য সময় আসবে আর কি, মানে যে সময়টা স্প্রিং টাইমটাতে থাকবে, কিন্তু জায়গাটা ভরে থাকে। আচ্ছা হ্যাঁ, দেখিয়ে দিই, এই যে বগনভিলিয়া, এই কারণেই এর নাম। কি সুন্দর একটা মাচা মতন করে দিয়েছে, আর ভিউটা আমি বারবারই দেখাচ্ছি, এখান দিয়ে যদি ওই টয় ট্রেনটা যেত না,
তোমার স্বপ্ন পূরণ হয়ে যেত। হ্যাঁ, এটা হলো না। তুমি বলেছিলে আমার সে খুব ইচ্ছা ছিল আমি একটা জায়গায় থাকবো, হ্যাঁ একটা হচ্ছে কাঠের জানলা থাকবে, জানলাটা সবুজ রঙের কাঠের জানলা থাকবে, আর হচ্ছে কাঁচ থাকবে, জানলাটা খুলবো আর টয়লেটের নিচে থেকে যাবে, আর হচ্ছে স্টিম ইঞ্জিন থাকবে, আর ধোঁয়াটাও আমার মুখের সামনে ভেসে উঠবে। আমাদের পরবর্তী ভিডিও আসছে দার্জিলিং এ, তো স্টে টিউনড উইথ আস। আমরা এখান থেকেই গাড়িটা বুক করেছিলাম বগনভিলিয়া থেকে দার্জিলিংয়ে যাব, তো আমাদের জিনিসপত্র সব লোড করা হচ্ছে। আর বাই বাই।